হাই দেয়ার, আমি সঞ্জীব আর আপনারা দেখছেন সঞ্জীব পাল ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আফটার ইফেক্ট থেকে আপনি রেন্ডার করবেন, মানে আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন। আপনারা যারা আফটার ইফেক্টে নতুন তাদের কাছে রেন্ডারিংটা একটু ঝামেলা বলে মনে হবে। সো এটা আসলেই তেমন কোনো ঝামেলা না, আপনি যদি বিষয়টা জানেন। সো এখান থেকে আপনি রেন্ডার কিভাবে করবেন, রেন্ডার করার জন্য সাপোজ আমি এই ফাইলটা এখানে রেন্ডার করব। তো রেন্ডার করার জন্য আমি ফাইলে চলে যাব। সো ফাইলে আসার পর আমরা এখানে দেখতে পারবো এক্সপোর্টে আসার পর এখানে দুইটা অপশন পেয়ে যাবেন আপনি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার এন্ড অ্যাড টু রেন্ডার কিউ। সো আমি অ্যাড টু রেন্ডার কিউ এটাতে আগে ক্লিক করি। ক্লিক করলে আপনারা এখানে যেটা দেখতে পারবেন, লুজলেস সেটিং এ যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এভিআই ফোল্ডার। ওকে, এখন রেন্ডার কিউ থেকে যদি আপনি এটা রেন্ডার করতে চান তাহলে মোটামুটি বড় একটা ফাইল এখান থেকে আপনাদের রেন্ডার করতে হবে। তাছাড়া আমাদের অ্যাকচুয়াল যে রেন্ডার ফরম্যাট সেটা হচ্ছে h.264। এই ফরম্যাটটা কিন্তু আপনি এখান থেকে পাবেন না। সো তার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি রেন্ডারটা এখান থেকে ক্রস দিয়ে দিই। এখান থেকে আপনারা সরাসরি ফাইলে আসবেন, এক্সপোর্টের উপর ক্লিক করবেন, দেন অ্যাড টু মিডিয়া এনকোডার। এটা মূলত একটা সফটওয়্যার। আপনারা যারা আফটার ইফেক্টে নতুন তারা এই সফটওয়্যারটার নাম অনেকেই শুনে থাকবেন বা অনেকেই হয়তো বা জানেন না। তো আপনারা অ্যাডোবি মিডিয়া এনকোডারটা ইনস্টল করে নেবেন। কিভাবে অ্যাডোবির সব প্রোডাক্ট আপনি ডাউনলোড করবেন এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও মেক করছি, জাস্ট ভিডিও আই বাটন থেকে সেই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। সো এখান থেকে আমরা সিম্পলি অ্যাডোবি মিডিয়া এনকোডারের উপর একটা ক্লিক করব। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যারা আফটার ইফেক্টে সিরিয়াসলি নিতে যাচ্ছেন তারা অবশ্যই অ্যাডোবি মিডিয়া এনকোডারটা ডাউনলোড করে নেবেন এন্ড ইনস্টল করবেন। সো এখান থেকে আমি অ্যাডোবি মিডিয়া এনকোডারের উপর একটা ক্লিক করলাম এবং এটা এখন লোড হবে। এখন আমরা এখানে একটু অপেক্ষা করব এবং দেখবো যে কখন এটা অ্যাকচুয়ালি, দেখতে পাচ্ছেন অ্যাডোবি মিডিয়া এনকোডারটা অলরেডি কিন্তু ওপেন হয়ে গেল, কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল ফাইলটা সেটা এখনো পাইনি আমরা এখানে। তো কিছুক্ষণ আপনারা এখানে ওয়েট করবেন এবং এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে h.264 এই ফরম্যাটটা আমরা পেয়ে গেলাম। তাছাড়া এখানে অসংখ্য ফরম্যাট আছে, আপনার যে ফরম্যাটটা দরকার আপনি সেই ফরম্যাটে এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। তাছাড়া আপনার রেজুলেশনটা আপনি ঠিকঠাক করে দিতে পারেন। আপনি যদি চান হাই কোয়ালিটি 480 পিক্সেলে এটা রেকর্ড করবেন এক্সপোর্ট করবেন তাহলে সেটা করতে পারেন। আপনি মোবাইল ডিভাইসের জন্য 1080 পিক্সেলে করতে পারেন। তাছাড়া বেশ কিছু ফরম্যাট আপনারা পেয়ে যাবেন। তো আমি সবসময় আপনাকে রিকমেন্ড করবো বা সাজেস্ট করবো আপনারা হাই কোয়ালিটি 1080 পিক্সেল এটা সিলেক্ট করবেন। এখান থেকে মোটামুটি ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। তাহলে এখান থেকে আপনি কোন ফোল্ডারে এটা সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা আপনি এখান থেকে সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পর আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন প্লে বাটনের মতন যে অপশনটা একদম শেষে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অলরেডি এক্সপোর্ট হতে থাকবে। সো আমার যেহেতু দরকার নেই আমি এটা এক্সপোর্ট করব না। আপনারা এভাবে খুব সহজে আফটার ইফেক্ট থেকে এক্সপোর্ট করতে পারবেন। তাছাড়া যদি চান আপনি আফটার ইফেক্ট থেকে সরাসরি এক্সপোর্ট করবেন সেক্ষেত্রে আপনারই অসুবিধা বেশি হবে। আফটার ইফেক্ট থেকে যদি আপনি কোনো ফাইল এক্সপোর্ট করতে চান তাহলে সেই ফাইলের সাইজ তুলনামূলকভাবে অনেক বড় হবে এবং সেটা ব্যবহার করতে আপনার খুব কষ্ট হবে। সো আপনি যদি চান তাহলে সেটা করতে পারেন, কোনো ব্যাপার না। আর সেটা করার জন্য আপনি রেন্ডার কিউতে যেয়ে তারপর আপনি এক্সপোর্ট করতে পারেন। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরও যদি বুঝতে কোথাও প্রবলেম থেকে থাকে আপনি কমেন্টে জানাবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, অনেকেই আছে যারা দেখা যাচ্ছে আফটার ইফেক্ট 2018 এবং মিডিয়া এনকোডার 2021 এরকম করলে হবে না। আফটার ইফেক্ট যদি 2018 হয় তাহলে মিডিয়া এনকোডারও আপনাদের 2018 হতে হবে। তাছাড়া কিন্তু মিডিয়া এনকোডারে আপনি এক্সপোর্ট করতে পারবেন না। যে সালের আফটার ইফেক্ট সেম সালের মিডিয়া এনকোডার আপনারা ডাউনলোড করে নেবেন। সো বিষয়টা বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।